এক মাসের মধ্যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে ইসি সচিব, আইন সচিব, পররাষ্ট্র সচিব ও প্রবাসী কল্যাণ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। আর প্রবাসীদের সাংবিধানিক অধিকার প্রয়োগে নির্বাচন কমিশনের এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মিজান আহমেদ। মিজান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার প্রতিবেদনটি দেখলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এতদিনে আসলে কেন তাহলে করা হলো না? আগের সরকারগুলোর যুক্তি কি ছিল, বা নির্বাচন কমিশন আসলে কি বলেছে এর আগে, এতদিনেও কেন হলো না? আপনি যেমনটি জানতে চাচ্ছেন রঞ্জন, এই সম্পূর্ণ বিষয়টি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না বলেই কিন্তু আসলে হয়নি। প্রতিবারই কিন্তু যখন নির্বাচন আসে তখন কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ প্রবাসীদের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যুক্ত করা উচিত এমন অভিমত ব্যক্ত করেন। কিন্তু দেখা যায় কাগজে কলমে আসলে পরবর্তীতে যখন সরকার গঠন হয় তখন তাদের কিন্তু এই যে দেশের ডিসিশন মেকিং যে প্রসেস, সেই প্রসেসের সাথে সম্পৃক্ত করা হয় না। যদিও আপনি জানেন যে করোনাকালীন সময়সহ বিভিন্ন সময় যখন দেশের অর্থনীতি ভয়াবহ একটা সাফোকেশনে থাকে, রীতিমতো আইসিইউতে থাকে, তখনই কিন্তু আসলে কৃত্রিম অক্সিজেন হিসেবে প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সই কিন্তু আমাদের বিপদ থেকে উদ্ধার করে। আপনি জানেন যে 2রা মার্চ এই চলতি বছর জাতীয় ভোটার দিবসে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে দেশের বর্তমান ভোটার সংখ্যা হচ্ছে 12,37,00,000-এর কিছু বেশি, কিন্তু এই 12,37,00,000-এর মধ্যে কিন্তু প্রবাসীদের সেই হিস্সাটে নিয়ে, এবং সেখানে খুব অল্প কিছু জন হয়তো ভোটার তালিকা হয়েছে যারা পরবর্তী সময়ে বিদেশে গিয়েছেন। কিন্তু মোটা দাগে যেই 1.5 কোটি সংখ্যা বলা হয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে কাগজে কলমে 1,49,00,000 প্রবাসী কিন্তু রয়েছেন যারা ভোটার তালিকায় সম্পৃক্ত নন। তাদের কিন্তু আসলে এই ভোটার তালিকায় সম্পৃক্ত করা হয় না, অথচ তারা দেশের অর্থনীতিতে একটা বড় অবদান রাখার পরও দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা, যে সিদ্ধান্ত মেকিং প্রসেস, সেই প্রসেসে তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না। যেখানে তাদের একটি ব্যাপক প্রত্যাশার জায়গা থাকে দূতাবাসগুলোর কাছে, সেই দূতাবাসগুলো তাদেরকে কর্মসহায়ক পরিবেশ নিশ্চিত করবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং তারা যাতে সেই দেশে ন্যূনতম মানবিক অধিকারগুলো পায় সেই বিষয়গুলোতে দূতাবাসগুলো তাদের পাশে দাঁড়াবে। সেই বিষয়গুলো কিন্তু কখনোই হয় না। এর কারণটাই হচ্ছে তাদের অধিকার যে আমাদের যে সিস্টেমে তাদের আসলে সেই সম্পৃক্ত করাটি হচ্ছে না। জি, শুনলাম আপনার কথা। আরেকটু যদি জানতে চাই যে আপনি যিনি রিটকারী আইনজীবী তার সাথেও কথা বলেছেন, এবং আপনার মাধ্যমে একটু জানতে চাই বিস্তারিত যে সুনির্দিষ্ট কোন পরামর্শগুলো রয়েছে এদের যুক্ত করার ক্ষেত্রে, বা সেই প্রক্রিয়াটাই বা কী হবে, সেই সক্ষমতা আসলে আমাদের রয়েছে কিনা নির্বাচন কমিশনের? প্রথম বিষয়টি হচ্ছে আসলে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, আমরা প্রবাসীদের ভোটার করব, আমরা যে হালনাগাদ ভোটার তালিকা করব সেই তালিকায় তাদের যুক্ত করা হবে, এবং সেক্ষেত্রে যুক্ত করার ক্ষেত্রে কিন্তু প্রবাসীদেরকেও প্রথমে বার্তা দিতে হবে দূতাবাসগুলোর মাধ্যমে, কারণ তারা তো জানেন না, তারা তো কাজে ব্যস্ত, তারা হয়তো জানেন না। তাদেরকে বার্তা দিতে হবে যে আপনারা নিবন্ধিত হন এবং আপনাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়েছে। সেক্ষেত্রে তাদের একটি বার্তা দিতে হবে, একটি সময়সীমা বেঁধে দিতে হবে, যে সময়সীমার মধ্যে দিয়ে তারা হয়তো নিবন্ধিত হবে, এবং তাদের পাসপোর্টে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর আলোকেই কিন্তু তারা কোন কোন আসনে নির্বাচনের জন্য তাদের উপযুক্ত এবং ভোট দিতে পারবেন, জনপ্রতিনিধি বাছাই করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করতে হবে সেই তথ্যের ভিত্তিতে। এবং এই ক্ষেত্রে কিন্তু একটি কারিগরি টিম কাজ করতে পারবে এবং লজিস্টিক ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। নির্বাচন কমিশনকে অতি দ্রুত সেই লজিস্টিক এবং সেই কারিগরি সহায়তার জন্য সরকারের কাছে আহ্বান করতে হবে। সরকার যদি সেই বরাদ্দটি দেয় তখনই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব হবে। আর যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনাটা হচ্ছে 3টি বিষয়ের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে অনলাইন ভোটিং সিস্টেম, একটা হচ্ছে প্রক্সি ভোটিং সিস্টেম, আর একটা হচ্ছে পোস্টাল ভোটিং সিস্টেম। এই 3টার মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি কার্যকর হিসেবে নেওয়া যাবে, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন হয়তো বৈঠক করে ভাবতে পারে যে কোন বিষয়টি তাদের জন্য গ্রহণ করা সবচেয়ে বেশি সহজ, এবং এক্ষেত্রে দূতাবাসের সাথে আলোচনা করতে হবে, কারণ দূতাবাস কিন্তু এখানে মূল কি ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এবং তাদের দক্ষতার মধ্য দিয়ে কিন্তু প্রবাসীরা বাংলাদেশের যেই রাজনীতির যেই গঠনমূলক যাত্রা, সেই যাত্রায় একটা নতুন হিস্সা যোগ করতে পারে, একটা নতুন মাত্রা যোগ করতে পারে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।